হাই বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা একটা বিশেষ জায়গায় গিয়েছিলাম, শ্রী শ্রী তারক ব্রহ্মচারীর মন্দিরে। তো মন্দিরে গিয়ে আমরা অনেক কিছু দেখছি, অনেক কিছু ঘুরছি। এরপরে প্রসাদ নেওয়ার জন্য তো আমরা লাইনে দাঁড়াইছি। তো প্রসাদ নেওয়ার আগে অনেক কাজ করতে হয়। প্রথমে আপনি টিকিট নিতে হবে। টিকিট নিতে গেলে আপনাকে দুইটি ফর্মে টাকা জমা দিতে হয়। একটা হচ্ছে রাজভোগ, দাম ৮০ টাকা প্লেট প্রতি বা জন প্রতি। আর একটা হয়েছে গোবিন্দভোগ, প্লেট প্রতি ৬০ টাকা বা মানুষের মাথা পিছু ৬০ টাকা। তো টিকিট নেওয়ার পরে যেতে হবে, আমরা যাতে করে খাবারটা খাবো বা সেবন করব। তো সেখান থেকে যদি তো আমরা প্লেট, গ্লাস, একটা চামচ ও একটা বালতি আনতে হবে। সেটা হলো ১৬ নম্বর কক্ষ থেকে। ১৬ নম্বর কক্ষ থেকে ১০০ টাকা জমা দিতে হবে। ১০০ টাকা জমা দিলে আমাদের জনপ্রতি বলতে হবে এবং সেইগুলো আমাদের দিবে। তো আমরা ছিলাম ৪ জন। তো আমরা একটা বালতি, একটা চামচ, ৩টি গ্লাস ও ৪টি প্লেট নিয়ে আসছি। তো সেগুলো আমার হাতেই দেখতে পাচ্তেছেন। এবং লাইনে দাঁড়ায় আছি। আপনাদের সবাই সব কিছু দেখাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কীভাবে মানুষ দাঁড়িয়ে আছে বা প্রসাদ নিতে যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি বিশাল এক বড় লাইনে দাঁড়িয়ে আছি। তো লাইনে দাঁড়ায় আছি আর চিন্তা করতেছি যে লাইনটা কখন শেষ হবে, প্রসাদটা কখন নিব। তো মাঝখানে আমার বোনাই, সেও লাইনে দাঁড়িয়েছিল। সে আমাকে ফোন করলো, তো বলল যে দাদা আপনি আমার লাইনে আসেন। তো আমি সেই লাইনে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমি ওই পাশের লাইনে যাচ্ছি। তার জায়গায় যেয়ে আমি এখন দাঁড়াবো, কারণ ওই লাইনটা অনেক ছোট, সেজন্য আমি এখন ওই লাইনে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন লাইনের কাছাকাছি আমি চলে গেছি। তো চলে যাওয়ার পথে এই আমি এখন লাইনে দাঁড়াবো। এই লাইনে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি। লাইনে দাঁড়িয়ে গেলাম। তো প্রসাদ নেওয়ার জন্য রেডি হলাম, যে টিকিটটি জমা দেবো, প্রসাদের টিকিটটি জমা দেবো, আমাকে প্রসাদ দিবে। সেই প্রসাদ নিয়ে আমরা প্রসাদ গ্রহণ করব। তো লাইনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন। মানুষ প্রসাদ দেখেন কিভাবে নিচ্ছে, কত কষ্ট করে দাঁড়িয়ে থেকে। আর যারা রান্না করে তারা কত পরিশ্রম করে, সেটাও আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। দেখেন কিভাবে রান্না করতেছে আর কিভাবে প্রসাদ দিতে আছে। হ্যাঁ, সেটা ভাবতে অবাক লাগে যে কত মানুষ আসতে আছে, যাচ্ছে, আর প্রসাদ দিতে আপনাদের বিতরণ করতে আছে। সেটা না দেখলে আপনারা বুঝবেন না। দেখেন ভিতর থেকে লোকজন কিভাবে প্রসাদ বিতরণ করতেছে। তো আমার সামনে আরও ২-৪ জন লোক আছে, তাদের প্রসাদ দিবে, তারপরে হয়তো আমি নিতে পারবো। দেখতেই পাচ্ছেন টিকিট জমা দিলে প্রসাদ পাওয়া যাবে। তো কখন যে প্রসাদটা পাবো, অনেক দীর্ঘ লাইন দাঁড়িয়ে আছি, তারপরও প্রসাদ পাচ্ছি না।
তেমন নাই, না থাকলে নাই। হয়তো আমি কিছুক্ষণের মধ্যে প্রসাদ নিতে পারবো আশা করি। তো বাট আমার ভয়েস কিন্তু সুন্দর না, আগে থেকেই বলি। যদি কেউ ভালো লাগে তো শুনবেন, ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন, এটা রিকোয়েস্ট। আর যদি কৃপা করেন তাই একটু লাইক শেয়ার কমেন্টও করে মাঝখানে। তো দেখতেই পাচ্ছেন বিশাল সেই লাইন, হয়তো কিছুক্ষণের মধ্যেই অতিক্রম করব, প্রসাদটা নিতে পারবো। আর মাত্র তিনজন না, দুইজন লোক গেল, একজন লোক আছে আমার সামনে। তো দেখেন প্রসাদ কিভাবে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে প্রসাদ বিতরণ হচ্ছে। এইবার আমি একটু ভিতরে নিয়ে ক্যামেরাটা মোবাইলটা ভিতরে নিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে প্রসাদ দিচ্ছে, কিভাবে রান্না হচ্ছে। দেখতেই পাচ্ছেন বড় বড় ড্যাগে রান্না হচ্ছে। এই তো প্রসাদ দেওয়া শেষ, এবার আমারটা আমি দিব। এই টিকিট জমা দিলাম। তো টিকিট জমা দেওয়ার পরে ওই যে টিকিটটা আমার হাতে ওই যে নিল, নেওয়ার দেখলো যে আমি কী কী দিয়ে নিব। তো ওটা বলার পরে আমার বালতি এবং মগটা আমি জমা দিলাম। তো আমাকে ওই যে ভাত দিল একজনে, আরেকজনে যে ডাল দিল। আর দেখেন মাঝখানে আমার দেওয়া শেষ, এখন আমার সিরিয়াল এখান থেকে সরে যেতে হবে আরেকজনকে নেওয়ার জন্য। তো আমি নিয়ে চলে যাচ্ছি হাতে করে। দেখতেই পাচ্ছেন, দেখেন লাইন, এটা এই তো লাইনটা পার হলাম। পার হওয়ার পরে এই আমার বোনাই আসছে, এই আমার কাছ থেকে বালতিটি নিল। এখন আমরা যাব যেখানে বইয়ে আমরা গ্রহণ করব প্রসাদ, সেই জায়গাতে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। দেখতেই পাচ্ছেন এই আমার বোনার হাতে ভাত ভর্তা আর আমার হাতে ডাল। দেখছেন এখানে হাজারো মানুষ খাবার সেবন করে বা গ্রহণ করে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন। চলে আসছি মামনি, ভালো থাকবেন সবাই, চলে আসছি। আর লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ভালো কিছু দেখার জন্য রাজভোগ পাশে নিয়ে আসছি, থাকবেন। রাজভোগ। ধন্যবাদ সবাইকে। আমার মায়ও খুশি, খাবে।